হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। কনস্টেবল জিডি এক্সামিনেশন 2025 পরীক্ষার জন্য যে আমরা 2024-এর প্রিভিয়াস ইয়ারগুলো প্র্যাকটিস করছিলাম, তার আজকে জিকে 7 নম্বর ভিডিও। এক্সাম ডেট এখানে দেখতে পাচ্ছ 21 ফেব্রুয়ারি 2024, অর্থাৎ 2024-এর 21শে ফেব্রুয়ারি এক্সামটা হয়েছিল এবং এটা ছিল থার্ড শিফট, অর্থাৎ 2:30 থেকে 3:30 এক্সাম টাইম রয়েছে। তো আজকের প্রথম কোশ্চিন দেখো, কোভিড-19 মহামারী বৈশ্বিক প্রতিক্রিয়া, ভারতের অবদান এবং সামনে এগোনোর পথ বিষয়ে একটা প্রতিবেদন হয়েছিল। বলছে প্রতিবেদন প্রস্তুতকারী সংসদীয় কমিটির রিপোর্ট কে নেতৃত্ব দিয়েছিলেন। তো ভারতের অবদান এবং সামনে এগোনোর পথ বিষয়ে প্রতিবেদন যেটা হয়েছিল সেটার নেতৃত্ব কে দিয়েছিলেন? তো অ্যান্সার হচ্ছে পি চৌধুরী। নিচের কোন বিবৃতিটি 2023 সালের সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স সংশোধনী বিলের ক্ষেত্রে সঠিক? তো এখানে কি বলছে এটি 2023 সালের আগস্ট মাসে লোকসভায় পেশ করা হয়েছিল, আর এটি সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিসের ট্যাক্স অর্থাৎ সিজিএসটি অ্যাক্ট 2017 সংশোধন করে। তো এখানে এই যে দুটো বিবৃতিটি সঠিক রয়েছে। তো অ্যান্সার হবে উভয়, অর্থাৎ অপশন সি উভয়, উভয় 1 এবং 2, ঠিক আছে, বোথ 1 and 2। ভারতের উপরাষ্ট্রপতি কোন আইনসভায় এক্স অফিসিও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন? তো ভারতের উপরাষ্ট্রপতি রাজ্যসভায় এক্স অফিসিও, এখানে অপশন বি রাজ্যসভায় এক্স অফিসিও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। 2023 সালে FIH পুরুষদের হকি বিশ্বকাপ কোন দেশ জিতেছে? বেলজিয়াম, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, জার্মানি। তো এখানে অ্যান্সার হচ্ছে জার্মানি। ধানদারি নৃত্য কোন রাজ্যের? ধানদারি কোন রাজ্যের নৃত্য? তো ধানদারিটা হচ্ছে তেলেঙ্গানার একটি নৃত্য। 2023 সালে FIH পুরুষদের হকি বিশ্বকাপ আয়োজনকারী ভারতীয় রাজ্যটি কোনটি? তো 2023 সালে যে FIH পুরুষদের হকি বিশ্বকাপ আয়োজন হয়েছিল সেটা হয়েছিল কোথায়? ওড়িশা। ক্রিকেট আন্তর্জাতিক খেলা হয়ে ওঠে 1909 সালে ড্যাশের গঠনের মাধ্যমে। IYC, BCC, ICC। তো 1909 সালে ICC গঠন হয়েছিল এবং এই ICC গঠনের মাধ্যমে ক্রিকেটটা আন্তর্জাতিক খেলা হয়ে ওঠে। নিচের কোন গায়িকা 2023 সালে 19টি ভাষায় চলচ্চিত্র প্লেব্যাক গাওয়ার জন্য পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হয়েছেন? তো অ্যান্সার হচ্ছে বানি জয়রাম। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা ইন্দিরা গান্ধীর নেতৃত্বে চালু হয়েছিল? তো অ্যান্সার হচ্ছে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা ইন্দিরা গান্ধীর নেতৃত্বে চালু হয়েছিল। একটি দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন অর্থাৎ GDP, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, অর্থনীতির বিভিন্ন খাত থেকে উদ্ভূত হয়। তো জিডিপিটা কীভাবে কাউন্ট করা হয়? কৃষি খাত থেকেও হয়, শিল্প খাত থেকে এবং সেবা খাত থেকেও এটা গণনা করা হয়। প্রাচীন ভারতে তামিল অঞ্চলের সাধারণ কৃষকদের বলা হতো উজভার। প্রাচীন ভারতে তামিল অঞ্চলের সাধারণ কৃষকদের উজভার বলা হতো। ভারতের স্থল সীমান্ত রয়েছে ড্যাশ কিমি এবং দ্বীপ অঞ্চল সহ 7516.6 কিমি দীর্ঘ উপকূল রেখা। তো টোটাল এখানে তাহলে হবে 15,106 কিমি, ঠিক আছে, 15,106.7 কিমি, এবং তার মধ্যে দ্বীপ রয়েছে 7516। ড্যাশের আগে ভারত জনসংখ্যাগত পরিবর্তনের প্রথম পর্যায়ে ছিল। তো 1921 সালের আগে ভারত জনসংখ্যা পরিবর্তনের প্রথম পর্যায়ে ছিল। ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে নিচের কোন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলটি সবচেয়ে শিক্ষিত? আচ্ছা, এখানে এই প্রশ্নটাতে একটু ধ্যান দিতে হবে যে যদি সবথেকে শিক্ষিত রাজ্য বলে তো কেরালা হবে এবং কেন্দ্রশাসিত অঞ্চল যদি বলে তো লাক্ষাদ্বীপ হবে, কিন্তু এখানে অপশানে দুটোর মধ্যে একটাও নেই। তো এই অপশানগুলোর মধ্যে কোনটা হবে সেটা আমাদের দেখতে হবে, ঠিক আছে। তো এই অপশানগুলোর মধ্যে সবথেকে শিক্ষিত হচ্ছে গোয়া, অপশান বি হবে অ্যান্সার। 1 অক্টোবর, তো বলছে 1 অক্টোবর 2022 থেকে ভারতের অ্যাটর্নি জেনারেল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো আজ পর্যন্ত তিনি রয়েছেন অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কট রমণী। খ্যাতনামা ভারতনাট্যম শিল্পী এবং কলাক্ষেত্রের প্রতিষ্ঠাতা রুক্মিণী দেবী আনুন্ডাল 1956 সালে কোন পুরস্কার পেয়েছিলেন? পদ্মভূষণ পেয়েছিলেন। হারেলি, কাজারি এবং মাদাই উৎসব কোন রাজ্যের সাথে যুক্ত?
তো হারেলি, কাজারি এবং মাদাই উৎসব এগুলো হরিয়ানা, ছত্তিশগড়, পাঞ্জাব, উত্তরপ্রদেশ। অপশানে রয়েছে হরিয়ানা, ছত্তিশগড়, পাঞ্জাব, উত্তরপ্রদেশ। তো এগুলো হারেলি, কাজারি এগুলো ছত্তিশগড়ে, ঠিক আছে। অপশান বি একটু হয়েছে, অপশান বি এগুলো হচ্ছে ছত্তিশগড়ের। চলো তারপর এখানে দেখো, যে কোনো পেশা, বৃত্তি, বাণিজ্য বা ব্যবসা করার অধিকার ভারতের সংবিধানের কোন ধারা বা ধারাগুলি অধীনে স্বাধীনতার অধিকারে অন্তর্ভুক্ত? তো এখানে দেখো ধারা 14 থেকে 18 রয়েছে, 23 থেকে 24, 25 থেকে 28, 19 থেকে 22। তো 14 থেকে 18 এগুলো কিন্তু সবটাই মৌলিক অধিকার, অর্থাৎ পার্ট 3-তে থাকে, ঠিক আছে। তো 14 থেকে 18 তো এটা সমতার অধিকার, সমতার অধিকার থাকছে। আর 23 থেকে 24 শোষণের বিরুদ্ধে অধিকার, 23 থেকে 24 শোষণের বিরুদ্ধে অধিকার। 25 থেকে 28 ধর্মীয় স্বাধীনতার অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার। তো এখানে স্বাধীনতার অধিকারও অন্তর্ভুক্ত। বিভিন্ন পেশা, বৃত্তি, বাণিজ্য এগুলো হবে ধারা 19 থেকে 22, ঠিক আছে। 1919 সালে গান্ধীজি রাওলাট আইনের বিরুদ্ধে সত্যাগ্রহের ডাক দিয়েছিলেন, যা ড্যাশের মতো অধিকারের উপর নিয়ন্ত্রণ আরোপ করেছিল, যেমন মত প্রকাশের স্বাধীনতা। তো 1919 সালে গান্ধীজি রাওলাট আইনের বিরুদ্ধে সত্যাগ্রহের ডাক দিয়েছিলেন, যা ড্যাশের মতো অধিকারের উপর নিয়ন্ত্রণ আরোপ করেছিল, যেমন মত প্রকাশের স্বাধীনতা। দেখো এখানে কোশ্চেনটা একটু জটিল করেছে। তো এই 1919 সালে রাওলাট আইনের যে বিরুদ্ধে ডাক দেওয়া হয়েছিল সত্যাগ্রহ, সেটা মৌলিক অধিকারের মতো অধিকারের উপর নিয়ন্ত্রণ আরোপ করেছিল, যেমন মত প্রকাশের স্বাধীনতা। এই মত প্রকাশের স্বাধীনতাটা এটা মৌলিক অধিকারের মধ্যে পড়লো, ঠিক আছে। কোন রাসায়নিক যৌগটি গাড়ির ব্যাটারিতে ব্যবহৃত হয় এবং এর রাসায়নিক সংকেত হচ্ছে PbSO4? তো পিবি মানে আমরা জানি লেড, কিন্তু অপশানে দুটোতে লেড রয়েছে, তো SO4 হচ্ছে এটা সালফেট। তো PbSO4 হচ্ছে লেড সালফেট, অপশান বি। তো এই 20টা কোশ্চিন আমাদের প্র্যাকটিস হলো 7 নম্বর ভিডিওতে। এরপরে যে কোশ্চিনগুলো রয়েছে, এরপরে 4th শিফটটা আমরা 8 নম্বর ভিডিওতে নিয়ে আসবো। আর এই শিফটের যে কোশ্চিনগুলো সেগুলো যারা PDF নিতে চাও, তোমরা ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপের লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন করবে, সেখানে সবটা PDF পেয়ে যাবে। এর আগে যে আমাদের অঙ্কর কয়েকটা সেট হয়েছে এবং কয়েকটা জিকে সেট হয়েছে, সবটাই কিন্তু PDFগুলো সব গ্রুপে দেওয়া রয়েছে, ডিসক্রিপশানে লিঙ্ক আছে। বা তাছাড়াও যদি তোমরা ডিসক্রিপশান থেকে লিঙ্ক থেকে যদি জয়েন না করতে পারো, তাহলে এই নম্বরে মেসেজ করবে, সেখানে তোমাদের জয়েন করে দেওয়া হবে, ঠিক আছে। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে, তোমাদের ওখানে জয়েন করিয়ে দেওয়া হবে। ওকে।